شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. এই আয়াতে কারিমা শরীফ সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করছেন 13 নম্বর পারা 2 নম্বর রুকু ফার্স্ট আয়াত দ্বারা শুরু হয়েছে রুকু। আর আরেকটা আয়াত পড়ছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। এটা হলো সূরাতুল বনী ইসরাঈল 15 নম্বর পারাতে আল্লাহ ঘোষণা করছেন 8 নম্বর রুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত আলোকে যদি কথা তৌফিক দান করে তাহলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা আবার শেষ করলেও ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা ইন্নী বিরূহিল কুদুস সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আয়াতে কারিমা শেষ দিলাম লাইন শাকারতুম, তোমরা যখন আমার পক্ষ থেকে কোনো নিয়ামত চাইবে, লাইন শাকারতুম তোমরা শুকরিয়া আদায় করবে, তোমরা শুকরিয়া আদায় করবে। আর এই শুকরিয়া আদায় করতে গিয়া বহু কিছু শুকর গুজারি পথ পন্থা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আল্লাহ দান করেছেন উম্মতে মুহাম্মাদির হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তখনকার পূর্বে যত নবী রাসূল বলাইয়া গেছেন কোন উম্মতের জন্য নিয়ামত দান করছেন না। আমরা নবীদের যত নিয়ামত আল্লাহ দিয়া আমরা আল্লাহ কোনি বালা ইবাদত করিয়া কম সময় আল্লাহর নৈকট্য হাসিল করবার লাগিয়া আল্লাহ খান্দা লইবার লাগিয়া যত কিছু দিছেন সারা নবী রাসূল বলাইয়া যত দিছেন একলা উম্মতে মুহাম্মাদিরে দান করছেন। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। এই শুকরিয়া হিসাবে বিশ্ব জগতের শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি तमाम সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নিয়ামত আলহামদুলিল্লাহ। ও নবী যেদিন অসুস্থ হইছেন ও অসুস্থ তারিখ হইল গিয়া আজকের তারিখ হিসাবে এই উসিলায় সাহাবায়ে কেরাম বলে শুকরিয়া আদায় করতেন আর নবী উম্মত যে আপনার একান্ত প্রয়োজন হইল কি নবী বেমার থেকে অসুস্থ থেকে শিফা পাইছেন আমরা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। আল্লাহ কি আয়াতে কারিমা শরীফ বাছাই করছে হল আয়াত দিয়া ও আয়াতে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে শুকরিয়া আদায় করবা লা আযীদান্নাকুম তানরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আরো নিয়ামতে লা আযীদান্নাকুম বাড়াইয়া দিলে বাহুকা সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওয়ালা ইন কাফারতুম আর যে শুকরিয়া আদায় করতে পারতা নাই শুকরিয়া শুকরগুজারি নাই এর লাগি না শুকরিয়া বন্দা এর লাগি না শুকরিয়া বন্দা তাই দুনিয়ার तमाम ধন সম্পদ ভাইয়া যদি তাই একটা বিল্ডিং ঘর যদি বানানোর ক্ষমতা শক্তি তার নিয়ম বাড়ি হয় তে তাই চিন্তা করবা আরোটা হয়তো 20,000 আরোটা হয়তো সিলেট আরোটা ঢাকা তারপরে ওটা বাতানোর পেট করেন না ঠিক না তানোর মধ্যে কিন্তু দুনিয়ায় খাইতা যে দুনিয়ায় খাওয়ার চিন্তা করবো তাহলে দুনিয়ায় খাই দেবো এর লাগিয়া পুরা জিনিসটা এগুলো শুকরিয়া আদায় করতাম। এগুলো গিয়া আমরা লাগি একটা পন্থা আমরা শুকরিয়া আদায় করলে আল্লাহ তরফ থেকে নিয়ামতকে বাড়াইয়া দিবা, আল্লাহ পক্ষ থেকে নিয়ামতকে বাড়াইয়া দিবা। ওয়ালা ইন কাফারতুম আর যেই না শুকরিয়া ওয়ালা ইন কাফারতুম যেই শুকর আদায় করুন না অস্বীকার করুন তাই লাগি ইন্না আযাবি লাশাদীদ
বাধ্য করবা কথা নাউজুবিল্লাহ। তাহলে শুকর আদায় করতাম, এটা হইল গিয়া প্রথম বিষয়। এখন আমরা আখেরি চার সংখ্যা সময় কম সব কিছু একটু বইব। আখেরি চার সংখ্যা শব্দের অর্থ শাব্দিক অর্থ কোনো জিনিসের না জানলে কোনো জিনিস বোঝা যায় না। শাব্দিক শব্দ যখন জানা যায় তখন আবিধানিক অর্থ হয়, তখন পারিভাষিক অর্থ হয়, তখন কাকে বলে সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ সব কিছু বোঝা যায়। সব তার সাজ বর্গ কি শাব্দিক অর্থ বা ইঙ্গিত করব সব কিছু। আগেরই চার শব্দ হইল কি আগেরই অর্থ আমরা জানি, ভাষা জানি আগের অর্থ হইল বিশেষ, আগের অর্থ বিশেষ। চার সংখ্যা হইল কি এটা ফার্সি শব্দ, চার সংখ্যা হইল কি ফার্সি শব্দ, আগের এটা হইল গিয়া আরবি শব্দ। আগেরই চার সংখ্যা আরবি আর ফার্সি মিলাইয়া দুইটা শব্দ এখানে হওয়ার কারণে এটা হয় যুগল শব্দ। কিতা হয় যুগল শব্দ, অর্থাৎ দুই শব্দ একত্রিত হওয়ার নাম হইল কি যুগ হইছে, অর্থাৎ যুগল শব্দ। তখন আরবি শব্দ আমার আগেরই শেষ, চার সংখ্যা হইল গিয়া ফার্সি শব্দ, এটার মানা হইল কি বুধবার, অর্থাৎ চার সংখ্যা শেষ বুধবার, শেষ বুধবার হইল কি চার সংখ্যা, এটা ফার্সি শব্দ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরির প্রথম দিকে যখন অসুস্থ হইলা, দশম হিজরির প্রথম দিকে অসুস্থ হইলা, এই মাস প্রথম মাস হইল মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। দশম হিজরি যখন প্রথম শুরুতে মুহররম মাস হইল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হইলা। অসুস্থ থাকাকালীন সময় দ্বিতীয় মাস যখন সফর মাস আইল, সফর মাস হওয়ার বাদে আখেরি চার সংখ্যা অর্থাৎ 28 তারিখ দিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বেমার থেকে কিছু শিফা হইল, কিছু সুস্থতা পাইলা। সুবহানাল্লাহ। যখন 28 তারিখ দিল সুস্থতা কি সুস্থতা হইল, তখন সাহাবায়ে কেরামের মাঝে আলোচনা শুরু হইল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন অসুস্থ আসলা, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শিফা করতেন, তাই অসুস্থতা কি সুস্থ হইতাম। আমরা সবে মিলিয়া তাতে সাথে সাথে দেখা করার লাগি যাই আর তার শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। 29 নম্বর দিন আবার অসুস্থ হয়ে গেলা। 29 নম্বর দিন অসুস্থ হওয়ার বাদে যখন 29 নম্বর দিন আবার সুস্থতা হইল, তখন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। নাম দিলা উম্মুল মুমিনিন আয়েশা, আমার কিছু শরীরের মধ্যে আরাম পাইয়া কিছু অসুস্থতা আমার কমছে। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল খাতুনে জান্নাত মহিলা সর্দারনি হইলা দিয়ে মহিলাদের সর্দারনি, জান্নাতের সর্দারনি হইলা দিয়ে মহিলাদের হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই হইলা দিয়া সকল নারীদের জান্নাতের সর্দারনি, তাই খাতুনে জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলা, ও ফাতিমা, তুমি আমার নাতি হযরত ইমাম হুসাইন ও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া আও। আমার কিছু শরীরের মধ্যে অসুস্থতা কি আমার কিছু সুস্থতা ফিরিয়ে আইছে। ও আইলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলের লইয়া আয়া এর সাথে হুজুরে
সুবহান